এখন কিন্তু এইখানে আসলে যারা এখানে ভিড় করেছেন মূলত তারা এখানকার আশেপাশে এলাকাবাসী উৎসুক জনতা। আমরা এখনো স্বজন খুঁজছেন এমন কাউকে আসলে পাইনি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এই যে যেই কেমিক্যাল গোডাউনটিতে এবং কারখানাটিতে গার্মেন্টসের যেটি রয়েছে সেটিতে আগুনের ঘটনা ঘটেছিল সেটি আমার সামনেই রয়েছে। মূলত কেমিক্যাল গোডাউনের বেশ কিছু কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ থাকায় সেখানে কিন্তু এখনো আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু ভেতরে ঢুকতে পারেননি। মূলত তারা এখানে ফায়ার সার্ভিসের স্বয়ংক্রিয় যে চালকবিহীন যান রয়েছে সেই যানের মাধ্যমে আসলে ভেতরে পানি ছেটানো হচ্ছে। এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যেটি যে আগুন নিয়ন্ত্রণে আসলেও তারা এখনো পুরোপুরি অগ্নি নির্বাপন হয়েছে কি না সেটি এখনো তারা নিশ্চিতভাবে কিন্তু বলতে পারছেন না। তারা যেটি বলছেন যে আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু মূলত কেমিক্যালের গোডাউনটি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের লোকজন যারা এখানে রয়েছেন দায়িত্বশীল তারা যেটি বলছেন যে যখন এখানে বিভিন্ন কেমিক্যালের কারণে যখন ধোঁয়ার পরিমাণ কমে যায় তখন তারা আসলে এই স্বয়ংক্রিয় যে যানটি রয়েছে সেই যানটির মাধ্যমে তারা পানি দিয়ে থাকেন। কারণ হচ্ছে যখন ধোঁয়া বের হয় বেশি আবার বের হয় তখন কিন্তু এই পানি দেওয়ার কারণে এক ধরনের বিক্রিয়া ঘটে এবং তারা এই গোডাউনের আশেপাশে কিন্তু আসলে কোনোভাবেই যাওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু গোডাউনটিতে বিস্ফোরণের কারণে যে বিষাক্ত গ্যাস যে ছড়িয়ে পড়েছে সেই গ্যাসের কারণে কিন্তু যাওয়া যাচ্ছে না। আপনি জানেন এখন পর্যন্ত কিন্তু 16 জন মানুষ কিন্তু এখানে মরদেহ এখান থেকে পাওয়া গেছে। এই মরদেহগুলো ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পাশাপাশি 4 জনকে আমরা আহত হয়েছে বলে খবর পেয়েছি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ টিপু। বদরুল আলম শাওন, আপনাকে ধন্যবাদ।